ও বাইরে ভাই কি কইতাম বাঙালি খাইতে জানা না যে এমন জিনিস নাই, বাঙালি চিনে না যে এমন জিনিস নাই। আমি বাঙালি, আপনি বাঙালি, যদি বাঙালি হয়ে থাকেন এর জিনিসটা বাঙালি স্টাইলে রান্ধি আরে দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লাগে যায় বাবু শেয়ার করে দিবেন। হেভি একটা হেলদি একটা রেসিপি লই আই গেছি বাবু দেখবেন, বানাবেন, খাবেন। আর যদি ভালো লাগে যায় বাবু একটু শেয়ার করে দিবেন প্লিজ। কথা বাড়াই দেন না, ভিডিওটা একটা না ছোট্ট হইব বড় হইব যেটা হোক না, একটা সাইটে একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন। বাইরে দেখতে থাকুন কি হতে চলেছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমাম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি একটা পর্ব নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, চলুন আজকে কি হতে চলেছে দেখিয়ে দিই। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে দেখুন এগুলো কি জিনিস, অনেকে চিনতে পেরেছেন। এগুলো হয়েছে মাশরুম বা ওল, আমাদের ভাষায় আমরা বলি ওল। আমি লুলু মার্কেট থেকে নিয়ে এসেছি। এবার প্যাকেটটা খুলে নেব, আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাশরুম একটা বলে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার মাশরুমগুলো আমি চপিং বোর্ডে ছোট করে কেটে নেব। আসলে এগুলা খুব ছোট বেবি মাশরুম, সেটাই ব্যাপার। কেটে নেব, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কেটে একটা ছোট বলে নিয়ে নিলাম। একেবারে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমার কাজটা হয়েছে কি দেখুন, এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একেবারে। এবার এই চিংড়ি মাছের মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন একটু করে তেল দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নেব হালকা করে, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে আমি চিংড়ি মাছগুলো ভেজে একেবারে উঠিয়ে নিলাম একটা ছোট্ট বোলের মধ্যে। অবশিষ্ট যেই চিংড়ি ভাজা তেল আছে সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব আমি যে আগের থেকে ওল বা মাশরুম কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেইগুলা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকাভাবে, গায়ের গন্ধটা চলে যাক। অনেকে আবার একটু সিদ্ধ করে জল ফেলে দেয়, আমি কিন্তু সিদ্ধ করে জল ফেলবো না। এগুলো একটু হালকা করে ভেজে নিলেই হবে। হালকা করে একটু ভেজে নিলাম এই তেলের মধ্যে, দেখতে পাচ্ছেন। আমি এবার এক সাইডে রেখে দিলাম। আবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। 1 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতন রসুন বাটা দিয়ে দিলাম। একটু থেতো করে দিয়েছি, কষাতে এগুলো একদম মিক্স হয়ে যাবে, সেটাই ব্যাপার। দিয়ে একটু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দেখুন আপনারা, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব পাউডার মশলা। আমি পাউডার মশলার মধ্যে এখানে রেখে নিয়েছি দেখুন 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দেব, জল দিয়ে ভালোভাবে একটু মিক্স করে ফেলবো মশলাগুলা। কেন কি জল না দিলে কালারটা ডিসকালার হয়ে যাবে, সুন্দর আসবে না, তিতো করাবে, সেই জন্য জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, সেটাই ব্যাপার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হচ্ছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবার দিয়ে দেব একটা উপকরণ, ছোট সাইজের একটা আলু কেটে নিয়েছি, সেই আলুগুলা এই মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, মশলার সাথে মিক্স করে নেব, সেটাই ব্যাপার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়েছে। কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে হাত দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব আরেকটা উপকরণ, অল্প 1 কাপ, খুব ছোট কাপে 1 কাপ আমি এখানে চনার ডাল ভিজিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম। এই যে দেখুন কতটুকু সিদ্ধ হাত দিয়ে রেখে দিচ্ছি, আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে রেখেছি। এখন দিয়ে দিলাম আলুর মধ্যে, মশলার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে ফেলবো। মিক্স করে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, দেখতে পাচ্ছেন।
এই যে কত সুন্দর মিক্স হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন জল, দেখতে পাচ্ছেন পরিমাণ মতন জল দিয়ে একটু ঢেকে দেব। জাস্ট 5 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা হালকাভাবে রাখবো, অতিরিক্ত দাও দাও করে দেব না, মজে মজে হতে থাক সেটাই ব্যাপার। আমি 5 মিনিট পরে এসে দেখলাম খুব সুন্দর তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি খুব ভালোভাবে একটু মজতে দিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে হালকা ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কয়েকটা 2টা টমেটো, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফালি করে রেখেছি, সেই টমেটোগুলো বসিয়ে দিলাম দেখুন আপনারা। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, টমেটোগুলো মজে থাক সেটাই ব্যাপার। খুব সুন্দর, জাস্ট 1 মিনিট রেখেছি, খুব ভালো হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। এই যে দেখুন আমার রেসিপিটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে, হয়ে গিয়েছে ফাইনালি। এবার আমি দিয়ে দেব আগের থেকে আমি কিছু রোস্ট মশলা করে রেখেছিলাম, ধনে জিরে গরম মশলা একসাথে তেলে পাউডার করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম, হাত দিয়ে ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব বাঙালির সেই জিনিসটা ধনেপাতা। ধনেপাতা না দিলে শালার বাঙালির চলে না, আমাদের ধনেপাতা দিতে হবে, সেটা আর কি। ধনেপাতা দিয়ে দিলাম, একদম ফ্রেশ ধনেপাতা। গরমের মধ্যে ধনেপাতা পাওয়া যাচ্ছে না, বিদেশের মধ্যে কি বলবো, প্রবাসে পাওয়া যাচ্ছে না। যা পেয়েছি সোনার হরিণ পেয়েছি খাওয়ার জন্য, বাঙালি তো খেতে চায়। কথা বলতে বলতে ফাইনালি আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম বাঙালির একটা। আমাদের যারা গ্রাম অঞ্চলে আমরা বড় হয়েছি তারা জানে এই যে ওলগুলা বা মাশরুমগুলা খেতে কত মজা হয়। আমি একদম বাঙালি স্টাইলের রান্না করেছি, গ্রামের স্টাইলের রান্না করেছি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন প্লিজ আপনারা কেউ যাবেন না বা আমার চ্যানেলের সাথে থাকবেন। আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।